বহু বছর পর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিমকে দেখে মনে হচ্ছে বন্ধুরা যে তারা চ্যাম্পিয়ন হতে এসেছে। মানে একটা ব্যালেন্স টিম, একটা স্ট্রং টিম কিন্তু গৌতম গম্ভীর আসার পর থেকে বা গৌতম গম্ভীর যখন থেকে আবারও কলকাতা নাইট রাইডার্সের টিম ডাইরেক্টর হিসেবে জয়েন করেছে সেখান থেকে আমাদের মনেই হচ্ছিল। প্রথম ম্যাচে তারা ইডেন গার্ডেন্সে নিজের ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে দেওয়ার পর আবার তাদের দ্বিতীয় ম্যাচে গতকাল আরসিবিকে মানে বেঙ্গালুরুকে তাদেরই ঘরের মাঠে গিয়ে 7 উইকেটে হারিয়ে দিল, আর ব্যাক টু ব্যাক দুটো জয় তারা তুলে নিল। বন্ধুরা, আমরা এর আগে দেখেছিলাম যে অ্যাওয়ে টিম কোনো হোম টিমকে হারাতে পারছিল না, আরসিবি সেই রেকর্ডটা ভাঙলো। বহু বছর হয়ে গেছে আরসিবি তাদের ঘরের মাঠে কলকাতার সাথে কখনোই ম্যাচ জিততে পারেনি। ম্যাচ শুরু হওয়ার আগে গৌতম গম্ভীরের কাছে এই প্রশ্নটা করেছিল যে তুমি কোন টিমকে সবথেকে বেশি হারালে খুশি হও। গৌতম গম্ভীর বলেছিল আরসিবিকে, কেন জানি না, তোমরা হয়তো জানো যে কেন বলেছিল। তার সত্ত্বেও বন্ধুরা একটা কথা বলবো যে গতকাল আমরা যেটা দেখলাম যে কলকাতা নাইট রাইডার্সের অন্যান্য বলাররা ভালো বোলিং করলেও 24,75,00,000 টাকার মিচেল স্টার্ক কিন্তু তেমন কিছুই করতে পারেনি। 4 ওভারে 47 রান দিয়ে একটা উইকেট নিতে পারেনি, যেখানে আন্দ্রে রাসেল 2টো উইকেট পেল, হর্ষিত রানা উইকেট পেল, সুনীল নারায়ণ ভালো বোলিং করলো, উইকেট পেল, কিন্তু মিচেল স্টার্ক উইকেট পেল না। এখনও পর্যন্ত মিচেল স্টার্ক 2টো ম্যাচ খেলেছে বন্ধুরা, সেই 2টো ম্যাচে প্রথম ম্যাচে 53 রান আর কালকের ম্যাচে 47 রান, মানে 8 ওভার, 2 ম্যাচে 8 ওভার বোলিং করে 100 রান কিন্তু অলরেডি মিচেল স্টার্কের খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, মিচেল স্টার্কের কি টাকার প্রেশার আসছে না ফ্র্যাঞ্চাইজির প্রেশার আসছে? নো ডাউট কলকাতা ভালো খেলছে, কলকাতা ম্যাচ জিতছে, কিন্তু এই যদি কলকাতা 2টো ম্যাচ না জিতে 2টো ম্যাচ হারতো তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কলকাতার ফ্যানরা মিচেল স্টার্ককে পুরো ধুয়ে দিত বা ক্রিকেট ফ্যানেরা পুরো ধুয়ে দিত। যদি কলকাতা ম্যাচ হারতো, কলকাতা ম্যাচ জিতছে বলে মিচেল স্টার্কের এই বাজে পারফরমেন্সের দিকে কিন্তু কেউ নজর দিচ্ছে না। 2 ম্যাচে অলরেডি 100 রান খাওয়া হয়ে গেছে, একটা উইকেট পায়নি তার মতো বোলাররা। সুতরাং বন্ধুরা, আবারও বলবো যে বিদেশি প্লেয়ারদের এত টাকা দেওয়া একেবারেই বেকার, কোনো মানে হয় না। মিচেল স্টার্কের মতো বলার এখনও পর্যন্ত একটা উইকেট পায়নি। যদি কলকাতা এই 2টো ম্যাচ হারতো বন্ধুরা, তাহলে মিচেল স্টার্কের সোশ্যাল মিডিয়া খোলা দুষ্কর হয়ে যেত। সত্যি কথা বলতে কলকাতা ভালো খেলছে বলে তার বাজে পারফরমেন্সটা ঢেকে যাচ্ছে, কিন্তু বড় বড় ম্যাচে গিয়ে যদি এমন বাজে পারফরমেন্স করে, যদি সেমিফাইনাল বা ফাইনাল হোক, তাহলে কিন্তু অনেক বড় মুশকিল হয়ে যাবে কলকাতা টিমের জন্য।